যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে, যারা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে চায়, বলিষ্ঠ কণ্ঠস্বর জারি রাখে, তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য বৈধতা উৎপাদন করে এইরকম সাংস্কৃতিক বিভাগের বিরুদ্ধে কিন্তু আমাদের হাদি ভাইয়ের লড়াইটা ছিল। হাদি ভাইকে আমরা গত পরশুদিন হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদের পরপর প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছিল। সেখানে আজকে এই যে ছায়ানটের এই উদীচীর যে সুশীলরা তারা এসে কান্না করতেছিল। আজকে এই সুশীলরা কিন্তু শিক্ষা দেয় যে মানুষ মরলে কান্না করা যাবে না, উল্লাস করতে হবে। আর ওই মেট্রো রেল, ওই পৃথিবীতে আগুন দিলে, ওই প্রথম আলো ডেইলি স্টার ভাঙলে সেখানে গিয়ে কান্না করতে হবে, বায়া কান্না। এই শিক্ষা দেয় এই উদীচী, এই ছায়ানট। সেই আগ্রাসন, এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসন থেকে মুক্ত করার জন্য আমাদের হাদি ভাই লড়াই করে গিয়েছেন এবং সেই লড়াই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এবং এই লড়াইটা বাস্তবায়ন করার মধ্য দিয়েই কিন্তু হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করা যাবে। আমরা যতই হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে চাই না কেন, যদি এই প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশ এস্টাবলিশমেন্ট হয়, তাহলে কিন্তু হাদি ভাইয়ের বিচার হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, তেল আর জল কখনো এক হয় না। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ডেইলি স্টার প্রথম আলো কখনো একভাবে থাকতে পারে না। হয়তো এই দেশে ডেইলি স্টার প্রথম আলো থাকবে, না হলে এই দেশের সার্বভৌমত্ব থাকবে। এখন এই দেশের 18 কোটি মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তারা কি এই দেশের সার্বভৌমত্ব চায়, নাকি এই দেশে প্রথম আলো ডেইলি স্টারের মতো এই যে কালচারাল ফ্যাসিজম যারা প্রতিষ্ঠা করে তাদেরকে চায়। এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, তাদেরকে নতজানু হয়ে তাদের এটাকে সংস্কার করার যেই প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি থেকে তাকে সরে আসতে হবে। এই প্রথম আলো ডেইলি স্টার যেন বাংলাদেশে কোনোভাবে বিনির্মাণ না হয়, কোনোভাবে যেন সংস্কার না হতে পারে।